হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আমি দেবকণা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু ক্রিসমাস স্পেশাল। হ্যাঁ, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা পড়লেই কিন্তু আমার স্পেশালি যেটার কথা মনে হয় যে বড়দিন আসবে, ক্রিসমাসের মধ্যে কেক বানানো হবে, কেক খাওয়া হবে, এই ব্যাপারটাই আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। যদিও আমার শীতকাল একদমই পছন্দের নয়, আমার প্রচণ্ড শীত লাগে অল্পতে, সেই কারণে আমার শীতকাল একদমই পছন্দ নয়, কিন্তু এই বড়দিনের ব্যাপারটা আমার খুব ভালো লাগে, যেহেতু ওই টাইমটায় কেক খাওয়া যেতে পারে। কারণ বড়দিনের সময় বা ক্রিসমাসের সময় অনেক রকম স্পেশাল কেক বের হয়, যেগুলো কিন্তু মানে সারা বছর সেগুলো পাওয়া যায় না, শুধু ক্রিসমাসের টাইমেই সেগুলো পাওয়া যায়। তো সেই কারণেই আর এই ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক যেগুলো হয় সেগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। আর আমি নিজে বাড়িতে বানিয়েও খাই আর বাজার থেকে কিনেও খাই। তো আমার সব রকম কেকই খুব পছন্দের, মানে নিজের বানানো কেকগুলোও খুব পছন্দের, আর বাইরে থেকে যেগুলো কিনে আনা হয় সেগুলোও খুব পছন্দ হয়। তো মানে সব ব্যাপার মিলিয়ে কেকের জন্যই আমার স্পেশালি ক্রিসমাসটা খুব ভালো লাগে। আর শুধু কেক খেলে তো হবে না, তার সাথে কিছু কিছু ডেকোরেশন করলে আরও কিন্তু মনটা অনেক খুশি খুশি হয়ে যাবে। তো সেই জন্য ভেবে দেখলাম তাহলে কেক খাওয়ার সাথে সাথে অল্প কিছু ডেকোরেশনও করে নেওয়া যাক। তো সেই কারণেই আমি কিছু ডেকোরেশন শুরু করেছি, তারই কিছু পার্ট আজকে শেয়ার করব। কী ডেকোরেশন করছি আর কিভাবে করছি সেটাই কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে আইডিয়াগুলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে, সেটা আপনারা দেখতেও পারবেন না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, আর আপনারা সমস্ত ভিডিও দেখতে পারবেন। নোটিফিকেশানে থাকলে পরেও আপনারা সেটা থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক, আর সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ক্রিসমাসের যে মান্থটা সেটা এনজয় করুন। চলুন। তো এটা আমার ফার্স্ট আইডিয়া। তো ফার্স্ট আইডিয়ার জন্য আমার এখানে এরকম ছোট ছোট কিছু কার্ডবোর্ড ওয়েস্ট পড়েছিল, সেইগুলোকেই আমি এরকম ছোট ছোট টুকরো করে 4টে পার্ট করে নিয়েছি সমান মাপে, স্কোয়ার মাপে। আর তার মধ্যে আমি একটা কাবাব স্টিক অ্যাটাচ করে দিয়েছি। এই স্টিকগুলো 100 টাকায় অনেকগুলো দেয়, অনেক সরু সরু হয়। আর তারপরে এরকম একটা আমার কাছে পেপার ছিল, যেটা ক্রাফট পেপার, তার মধ্যে আমি এরকম করে কর্নার করে কেটে নিয়ে এগুলোকে ভাঁজ করে নিয়ে এরকম এই স্টিকটাকে ওর মধ্যে দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। আর এই স্টিকটাকে অ্যাটাচ করে নিলেই কিন্তু সুন্দর একটা ক্রিসমাস ট্রিয়ের শেপ তৈরি হয়ে যাবে। আর এই যেখানে নিচে যে কার্ডবোর্ডগুলো দিয়েছি সেই কার্ডবোর্ডগুলোকে মানে যাতে সমানভাবে থাকে, বেঁকে না যায়, তার জন্য আমি যদি গ্লু ইউজ করতে পারেন, আমি গ্লু না ইউজ করে এখানে মাস্কিং টেপ দিয়ে আটকে দিয়েছি, তাহলে কিন্তু ওগুলো সুন্দর একভাবে থেকে যাবে পরপর পরপর কোনো। আর উপরের পোর্শনটা যেটা কিন্তু কাঠের ওপরে একদম লাস্টে ছিল, সেটা কিন্তু আমি গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এরপর কিন্তু নিচের পার্টটা আমি ব্রাউন কালার করে নিচ্ছি, যাতে পুরো বক্সটাই ব্রাউন মতো লাগে, যাতে একটা টবের মতো শেপ তৈরি হয়ে যায়, টবের মতো লাগে। এটা টবের ওপরে গাছটা লাগানো আছে এরকম লাগে। তো দেখুন তৈরি হয়ে গেছে সুন্দর একটা হ্যান্ডমেড ট্রি। এটা কিন্তু খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো আপনারা এরকম করে সুন্দর ট্রি বানিয়েও ঘরে কিন্তু সাজাতে পারেন। এরপর আসি পরের আইডিয়ায়। ওয়েস্ট মেটেরিয়াল তো ইউজ করতেই হবে, তো তাই জন্যই এখানে এরকম একটা চকলেটের বাক্স পড়েছিল। এই বক্সটা কিন্তু অনেক দিন থেকেই পড়েছিল কিছু বানাবো বলে, তো হঠাৎ করে মাথায় এলো যে এই বক্সটাকেই কাজে লাগানো যাক। এরকম করে বক্সটাকে কেটে নিয়ে রোল করে নিয়েছি। এক সাইডের যে পোর্শনটা ছিল সেই পোর্শনটাকে রোল করে নিয়েছি, রোল করে নিয়ে সাইডটা একটু কেটে নিয়ে এটাকে মাস্কিং টেপ দিয়ে কিন্তু আটকে নেব। তো এরপর এটা একটা কর্নার শেপের কোন শেপ তৈরি হয়ে যাবে। এরপর এই শেপটার নিচের দিকটা সমান করে কেটে নেব, যাতে এটা বসিয়ে রাখা যায়, বসিয়ে রাখলে একটা কোন টাইপের ওপর দিকটা তৈরি হয়ে যায়। তো এরপর এখানে একটা প্যাকেট, মানে প্লাস্টিকের যে কন্টেনার নয় ঠিক, প্লাস্টিকের যেগুলো জামা কাপড়ের সাথে থাকে না, ওই প্যাকেট একটা এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি। আর ওইটা অ্যাটাচ করার কারণ হলো ওর উপরে আমি একটা লেয়ার অ্যাটাচ করব, যেটা কিন্তু পরে আমি ওখান থেকে রিমুভ করে দেব, সেই কারণেই যাতে প্লাস্টিক থেকে রিমুভ হয়ে যায় তাড়াতাড়ি, সেই কারণেই প্লাস্টিকটা আমি অ্যাটাচ করেছি। আর কোন শেপটা আলাদা করে নেওয়ার জন্যই এটাকে অ্যাটাচ করেছি। তো তারপরে আমি এখানে উল দিয়ে পুরোটা জড়িয়ে নিয়েছি খুব ভালো করে, গ্রিন কালারের উল নিয়েছি, তার উপর দিয়ে কিন্তু ফেভিকল এরকম করে হালকা জল মিশিয়ে তার উপর দিয়ে ব্রাশ করে নিয়েছি। এটা ব্রাশ করে সারা রাত্রি ছেড়ে দিলেই কিন্তু এটা শক্ত একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা এটাকে
ওই যে কোন শেপটা আছে কোন শেপটা থেকে ছাড়িয়ে নিতে পারেন। তো এইভাবেই আমি কোন শেপটা বানিয়ে নিয়েছি। এরপর এটাকে সারা রাত্রি ছেড়ে দিয়েছিলাম শুকনো হওয়ার জন্য। তো ড্রাই হয়ে গেছে পরের দিন। তো তারপরে দেখুন এখান থেকে মানে খুব ইজিলি এই যে প্লাস্টিকের প্যাকেটটা ছিল সেটা কিন্তু খুব ইজিলি ছেড়ে গেছে। তো তারপরে এখানে আমি এই ট্রিটার ওপরে ডেকোরেশন করব। এটা একটা ট্রি শেপ তৈরি হয়ে গেছে আর এর ওপরে আমি এরকম ছোট ছোট ক্লে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ছোট ছোট বল বল আকারে এখানে চেরি চেরি টাইপের ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন এই হলো এটার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটাও কিন্তু সুন্দর একটা ট্রি শেপ তৈরি হয়ে গেছে। এইভাবেও আপনারা ক্রিসমাস ট্রি বানাতে পারেন। এটা আমার 3 নম্বর আইডিয়া। 3 নম্বর আইডিয়াটাও কিন্তু ওই সেম কোন শেপের ওপরেই। এই শেপটা আমি কিন্তু প্রথমেই এটার ওপরেই আমি উল অ্যাটাচ করব বলে এই বোর্ডটার ওপরেই কিন্তু আমি এখানে ফেভিকল লাগিয়ে নিচ্ছি পুরোটা ভালো করে। আর তারপরে আমি এখানে হোয়াইট কালারের উল নিয়ে সেটাকে কিন্তু পুরোটা কভার করে নিয়েছি। আর এই উলের ওপরেই আমি কিছু ডেকোরেশন করে নেব। এখানে কিছু স্টার কেটে নিয়েছি। এইগুলো কিন্তু আমি বিয়ের যে কার্ড হয় সেই বিয়ের কার্ড থেকেই আমি এই স্টারগুলোকে কেটে নিয়েছি। এটা যেহেতু একটু মোটা টাইপের কার্ডবোর্ড টাইপের ছিল তো সেখান থেকে ওই স্টারগুলো কেটে নিয়ে আমি এখানে রেড কালারের স্টারগুলো বসিয়ে দিয়েছি। আর আমার কাছে কিছু বিডস ছিল সেই বিডসগুলো দিয়ে আমি কিছু ডেকোরেশন করে নিচ্ছি। তো এইটা হলো ফাইনাল লুক, এই কোন শেপটার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা একটু সেই স্নো পড়ে গেছে সেরকম টাইপের একটু লুক দিয়েছি। তো এইরকমভাবেও আপনারা কিন্তু ডেকোরেশন করতে পারেন, এটাও কিন্তু দেখতে ভালো লাগবে। এরপর কিন্তু 4 নম্বর আইডিয়া। আর এই আইডিয়াটা করার সময় আমার স্ক্রিনটা কিন্তু একটু ব্লার হয়ে গেছিলো, আমি বুঝতে পারছিলাম না, কিন্তু এখানে দেখানো গেছে ব্লার হয়ে যাওয়ার পরেও ভিডিওটা কিন্তু মানে খুব একটা ক্লিয়ার নেই। তো নেক্সট টাইম ট্রাই করলাম, দুবারই আমার ভিডিওটা কিন্তু এরকম ব্লারই হয়ে গেছিলো। কিন্তু যেভাবে প্রসেসটা আমি দেখিয়েছি সেই প্রসেসটা ফলো করে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। প্রসেসটা এখানে বোঝা যাচ্ছে। আর ভিডিওটা শুধু একটু ব্লার হয়ে গেছে, আমি মানে খেয়াল করিনি ভিডিওটা যে ব্লার হচ্ছে, সেই কারণে আমার দুটো ভিডিও শ্যুট করেছি, দুটোই কিন্তু এরকম ব্লার হয়ে গেছে। আর এটাও একটা ক্রিসমাস ট্রি, এটাও কিন্তু পেপার দিয়েই বানানো। এইভাবে পেপারগুলোকে মুড়িয়ে নিয়ে তারপর কিন্তু সাইডগুলোকে এরকম করে কাট করে নিয়ে সুন্দর করে এরকম একটা ক্রিসমাস ট্রি বানানো যেতে পারে। এই হলো ফাইনাল লুক। এটা কিন্তু আপনারা মাটিতে রেখেও ডেকোরেশন করতে পারেন বা হ্যাঙ্গিং হিসাবে অনেকগুলো বানিয়ে নিয়ে দড়ি দিয়ে টাঙিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনও আমি অনেক রকম ডেকোরেশনের উপর কাজ করছি, কিন্তু সব ভিডিওতে তো মানে একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো পসিবল হয় না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে যেই সমস্ত ডেকোরেশনগুলো আমি বানাচ্ছি সেইগুলো কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। তো টাটা, আজকের মতো এই পর্যন্তই।